ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ থেকে আমাকে প্রায় 6 মাস পূর্বে আমাকে বলেছেন, আবু বকর মানসিকভাবে প্রস্তুত থাকিও, যে কোনো সময় আমাদেরকে হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, ওদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আপনার জন্য বিছানার ঘুম ছেড়ে দিই, রাহমাতাল লিল আলামিন নবীর জন্য আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু ঘুমাই, এই দরজার সাথে পিঠ লাগায় ঘুমাই। কারণ আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় থাকি, রাহমাতাল লিল আলামিন নবীজি আমার দরজায় এসে যদি আস্তে করে ডাক দেয় কাফিরদের ভয়ে, আমি আবু বকর যদি রাহমাতাল লিল আলামিন নবীর ডাক না শুনি, আমার রাসূল কষ্ট পাবেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন, জান্নাত মাহরুম হয়ে যাবে। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আপনার জন্য বিছানার ঘুমকে বর্জন করে আপনার জন্য আমি এই দরজায় দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য অপেক্ষার প্রহর গুনি। জান্নাতের আশায় যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস যাবত দাঁড়িয়ে ঘুমাইতে পারে, আমরা কি জান্নাতের জন্য 5 ওয়াক্ত নামাজ শুরু করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা নামাজ পড়ি না, তার একটি কারণ হলো আল্লাহর দ্বীনের পথে চললে আমাদের কল্যাণ, আমাদের লাভ, এটা আমরা বুঝি না। ভাবখানা আমাদের এমন, আমি নামাজ পড়লে আমার কোনো লাভ নাই। লাভ হুজুরের লাভ, আল্লাহর লাভ মসজিদের, আমার লাভ হলো নামাজ বাদ দিয়ে ব্যবসা করার মধ্যে। এরকম বুঝ আমাদের মধ্যে কাজ করে কি করে না? করে না বলেই মানুষ দোকান বন্ধ করে মসজিদে যেতে চায় না, নামাজ পড়তে চায় না, মনে করে আমার নামাজের চাইতে দোকান বেশি জরুরি, কারণ নামাজ আমার খাবার দেয় না, খাবার দেয় দোকানে। এরকম চিন্তা মানুষের মধ্যে আছে না? নাই? এক হুজুর এক মুসল্লি দাওয়াত দিস, সাথে কয়েকজন মুসল্লিকেও দাওয়াত দিয়েছে। তো হুজুর জোহর নামাজের পরে দাওয়াতে যাওয়ার আগে নিজের ছোট্ট ছেলেকে নিয়ে দাওয়াতে যাচ্ছে। তো ওই বাড়িতে যাওয়ার পরে সাহেবে দাওয়াত, যিনি দাওয়াত দিয়েছেন, ওনার ছেলে বলছে, হুজুর আমার আব্বা বাড়িতেই ছিল, আধা ঘন্টা আগে জরুরি ফোন আসার কারণে একটু বাজারে গিয়েছে, আপনারা বাইরের রুমে বসুন, দোয়া করুন, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। তো হুজুর মুসল্লিদেরকে নিয়ে রুমে বসে দোয়া দরুদ শেষ হওয়ার পরে ঘরওয়ালি, যিনি দাওয়াত দিয়েছেন মুসল্লি, ওনার স্ত্রী অন্য রুমের আড়াল থেকে পর্দার নিচ দিয়ে গরম ভাত, গরম তরকারি, মুরগির গোশত, গরুর গোশত পর্দার নিচ দিয়ে ঠেলে ঠেলে দিচ্ছে, আর মুসল্লিরা সেগুলো নিয়ে ভাগ করে খাচ্ছে। খাওয়ার এক পর্যায়ে হুজুরের ছেলে হুজুরকে বলছে, আব্বা এরকম একটা পর্দা আমাদের বাড়িতে একটু কিনবেন। কেমন? বলে কেন বেটা? বলে কি সুন্দর পর্দা, পর্দার নিচ দিয়ে গরম ভাত আসে, মুরগি আসে, পোলাও আসে, তাহলে এরকম একটা পর্দা আমাদের বাড়িতে থাকলে যখন খাওয়ার দরকার হবে, খাওয়ার সময় হবে, এরকম পর্দার নিচ দিয়ে খাবার আসবে। ছোট মানুষ বোঝে না, যতটুকু বুঝছে তাই বলছে। কিছুদিন আগে দেখলাম ফেসবুকে এক ছোট্ট বাচ্চা লাইভ করছে আর বলছে, কি চমৎকার দৃশ্য, আমরা সুমন ভাইয়ের বাচ্চা, সুমন ভাই আমাদের আব্বা, সুমন ভাই আমাদের আব্বা, আমরা সুমন ভাইয়ের বাচ্চা। বলুন, ও যদি বুঝতো তাহলে ওর আব্বা সুমনকে কি ভাই বলে সম্বোধন করতো? বাচ্চা বলেই ভাষাগত প্রয়োগ করতে গিয়ে ভুল করেছে, কারণ শিশু, ঠিক না? তো হুজুরের ছেলে যা বুঝছে তাই বলছে, আব্বা এরকম পর্দা কিনলে পর্দার নিচ দিয়ে খাবার আসবে। তো হুজুর বলছে, বেটা খাবার তো পর্দায় দেয় না, পর্দার ওপারে মানুষ আছে যে রান্না করেছে, খাবার তৈরি করেছে, রেডি করে ফেলে ফেলে দিচ্ছে, আর আমরা সেটি নিয়ে খাচ্ছি। ঠিক তদরূপ আমরা মনে করি খাবার তো আমার দোকান থেকে আসতেছে, খাবার আসতেছে আমার জমি থেকে, যদিও আমি দেখি খাবার আসে দোকান থেকে, কিন্তু এই দোকান চালানোর জন্য হাত, জবান, পা, অঙ্গ প্রত্যঙ্গ যিনি আমাকে ভিক্ষা দিয়েছেন, বলুন তিনি কে? আজ মুসলমান নামাজ পড়ে না, তার একটি কারণ হলো মনে করে নামাজ আমার দরকার নাই, নামাজ তো খাবার দেয় না, খাবার দেয় দোকানে। সেই জন্য নামাজের চেয়ে মুসলমান আজ দোকানকে বেশি গুরুত্ব দেয়, ঠিক কি না? পৃথিবীতে কোনো মানুষ যখন কোনো জিনিসের গুরুত্ব বোঝে, তখন সেই জিনিসের কদর করতে মানুষ জানে। যেমন আমি এখন যদি বলি, এই স্টেজের পিছনে 2 ভ্যান কলার পাতা কাটা আছে, যাদের লাগবে নিবেন। কেউ নেবে কি? দরকার আছে? এই ঠান্ডার মধ্যে এখন রাত্রের বেলা কারো কলার পাতা লাগবে? কিন্তু যদি বলা হয় আপনাদের জন্য খিচুড়ির ব্যবস্থা আছে, কোনো প্লেট নাই, প্যাকেজিং করা হয় নাই,
ডেকচিতে খিচুড়ি আছে আর স্টেজের পাশেই কলা পাতা আছে, যাদের লাগবে নিবেন। এখন নিবে কিনা? হুমড়ি খেয়ে পড়বে। কেন? এটি তার দরকার, এটি তার প্রয়োজন। ঠিক আজ নামাজ পড়ি না, তার কারণ নামাজ আমার দরকার বুঝি না, রোজা রাখি না, বুঝি না যে রোজার গুরুত্ব কেমন। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহর আমল বাদ দিয়ে, দ্বীনের কাজ বাদ দিয়ে পৃথিবীর পিছে ছুটে, দুনিয়ার পিছে ছুটে যা কামায়, এগুলোর লাভ, এগুলোর উপকার আমার নয়, এগুলোর বেনিফিট, এগুলোর লাভ আমার ছেলে মেয়ের, আমার পরিবার। কথা বলে ঠিক কি না? আমরা এখন কেউ মরে গেলে আপনাদের জমি, টাকা পয়সা, ব্যাংকের জমানো টাকা, কোনো কিছু কি কবরে নিতে পারবো আমরা? কিছুই নেওয়া যাবে না। আমার সাথে যাবে কি? আমার নেক আমল। কি যাবে? যেগুলো আমার নয়, আমি নিতে পারবো না, সেগুলোর পিছু ছুটতে গিয়ে আমি আমারটা ভুলে যাচ্ছি, আমার বাজার করতে আমি ভুলে যাচ্ছি। অথচ আমার নিজের সম্পদ বলতে ওইটা, সারা জীবনে আমি যে কয় রাকাত নামাজ পড়েছি এটাই শুধু আমার। যতবার জিকির করেছি, তেলাওয়াত করেছি, যেই কয় টাকা দান করেছি ওটাই শুধু আমার। এছাড়া দুনিয়ার পিছু ছুটি, নামাজ বাদ দিয়ে, জিকির বাদ দিয়ে দুনিয়ার পিছু ছুটি আমরা যা কামাই করি, এগুলো কোনোটাই আমার নয়, এগুলো আমার বংশধরের, এগুলো পরবর্তী প্রজন্মের। কথা বলে ঠিক কি না? আজকে যে বাড়ি আমরা দখল করে আছি, যে জমি দখল করে আছি, এই জমি, এই বাড়ি গড়তে গিয়ে আমাদের বংশের ময় মুরব্বীরা এমন সময় চলে গেছে, তারা নিজেরা খাবার খায় নাই, ছেঁড়া লঙ্গি পড়েছে, তাও জমি বিক্রি করে নাই, কষ্ট করে চলেছে, নিজেরা বড় মাছ দেখলে খেতে মনে চেয়েছে, খায় নাই, শুধুমাত্র সন্তানদের জন্য ভবিষ্যৎ গড়ার চিন্তায়। কথা বলে ঠিক কি না? আজ এই পৃথিবীর পিছে ছুটে, দোকানের পিছে ছুটে অসংখ্য ব্যক্তি এমন আছে, হজ ফরজ হজে যায় না, চিন্তা করে হজে যেতে হলে জমি একটাও বিক্রি করা লাগবে, 1 শতক 2 শতক। আমি কি এতই পাগল জমি বিক্রি করে হজে যাব? জমি থাকলে আমার ছেলের ভবিষ্যৎ থাকবে। ছেলের প্রতি মায়া করতে গিয়ে অনেক বাপ আছে হজ ফরজ কিন্তু হজে যায় না, আছে না নাই? কুরবানি ওয়াজিব, কুরবানি দেয় না। যাকাত ফরজ, যাকাত দেয় না, কারণ সে মনে করে যাকাত দিলে এটা আমার সম্পদ কমে যাবে, সন্তানের ভবিষ্যৎ কমে যাবে। মুসলমান, যাদেরকে ভালো রাখতে গিয়ে আমি নামাজ পড়ি না, যাদেরকে ভালো রাখতে গিয়ে আমি ব্যবসা করি, চাকরি করি, আর খারাপ। আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার শিক্ষা, এই দুনিয়ার দর্শন, এই দুনিয়ার ফিলোসফি, এই দুনিয়ার বাস্তবতা, সেটি হচ্ছে এই দুনিয়ার চরম লেভেলের ধোঁকা। দুনিয়া মানেই হচ্ছে ধোঁকা, ধোঁকা আর স্বার্থ। কার কথা? আমার সাথে একটু কথা বলেন। এই দুনিয়ার বাস্তবতা, এই দুনিয়ার চরম শিক্ষা, দুনিয়া ধোঁকা। বলুন দুনিয়া কি? এমন অসংখ্য ভাই আছে মানুষের বাড়িতে কিষান দিয়ে বাপ হারা ছোট ভাইদেরকে পড়াশোনা শিখিয়েছে, ভাইদের জন্য নিজের ভবিষ্যৎ বিসর্জন দিয়েছে। সেই ভাই মানুষ হয়ে, শিক্ষিত হয়ে, চাকরি করে, এখন সেই বাবার ছায়া নামক বড় ভাইকে অস্বীকার করে শ্বশুর বাড়ি ধনী লোকদের কাছে আপন ভাইকে ভাই বলে পরিচয় দেয় না। গ্রামের ভাই শহরে গেলে বলে এটা আমার গ্রামের চাস্ত ভাই। এমন বেঈমানি জমিনে আছে না নাই? প্রবাস থেকে প্রবাসী সন্তান পরিবারকে ভালো রাখতে গিয়ে 20 বছর 30 বছর প্রবাস জীবনে খাটা খাটনি করে তার একটা স্বপ্ন, যখন আমার মোটামুটি বাড়ি করার মতো 15 লক্ষ টাকার মতো, 30 লক্ষ টাকার মতো ক্যাশ আমার ব্যাংকে জমা আছে। প্রবাসী এক বুক আশা নিয়ে যখন দেশে এসেছে, এসে দেখে তার স্ত্রীকে উপহার দেওয়া 5 ভরি স্বর্ণ আর ব্যাংকের 15 লক্ষ টাকা নিয়ে বউ আরেকজনের হাত ধরে উদাও হয়ে গেছে। এরকম বেঈমানি বউ কর্তৃক আছে না নাই? অসংখ্য বাপ এবং মা আছে, মেয়েকে সম্পদ লিখে দেয় মা, জামাইকে সম্পদ লিখে দেয়, ছেলেকে সম্পদ দেয় না। এমন বহুত জালিম বাবা আছে, মেয়েকে সম্পদ দেয় না, ছেলেকে লিখে দেয়। বলুন এইরকম বেঈমানি পিতামাতা কর্তৃক এই জমিনে আছে না নাই?
অনেক বাপ আছে মেয়েকে সম্পদ না দিয়ে মরার আগে বিছানায় পড়ে মেয়েকে দাওয়াত দিয়ে নিয়ে এসে চোখের পানি দেখিয়ে মেয়ের কাছে মাফ চায়, মা তোরে কিছু দিতে পারলাম না, দোয়া দিয়ে গেলাম, মা আমারে মাফ করে দিস। কি আছে না নাই? এই সিজনে অসংখ্য হুজুরেরা ডাকাতের মুখোমুখি হয়ে হুজুরদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল ফোন সব নেওয়ার পরে ডাকাতরা আবার স্বীকারোক্তি নাই, হুজুর মন থেকে দিছেন তো, কোনো দাবি দাবা নাই তো। আচ্ছা, ডাকাত যদি অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা নিয়ে যদি বলে হুজুর মন থেকে দিছেন তো, এখন বলুন জীবন বাঁচানোর জন্য হুজুর কি বলবে? দিনই, এটা বলার সুযোগ আছে? প্রতিটি ব্যক্তি জীবন বাঁচানোর জন্য কি বলবে? হ্যাঁ মন থেকে দিছি। কিন্তু আসলে এটি কি মন থেকে দেওয়া? এটি যেমন মন থেকে দেওয়া নয়। মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে মরার আগে মেয়েকে চোখের পানি দেখিয়ে মেয়ের কাছে মাফ চেয়ে নেওয়া ঠিক ওই ডাকাতির মতো। অসংখ্য সন্তান আছে বাপ মা নিজে খেয়ে না খেয়ে বড় করেছে, মেয়ের বিয়ে দেওয়ার পরে জামাই মেয়ের কাছে চাপ দেয় যৌতুকের জন্য, মেয়ে সে হুন্ডার জন্য মার কাছে কান্না করে, মা আব্বাকে বলিও হুন্ডা যদি না দেয় তাহলে তোমার এই মেয়ে আর জীবনে তোমাদের বাড়িতে পা রাখবে না। আমাকে যদি হুন্ডা না দেওয়া হয় তাহলে আমার বাপ মা আছে বলে আমি ভুলে যাব। আমাকে যদি হুন্ডা না দেওয়া হয়, তোমার জামাইকে হুন্ডা যদি না দাও তাহলে তোমার এই মেয়ের মৃত মরা মুখ দেখবে। এরকম চিত্র আছে না নাই? এই জগৎ সংসারের চরম বাস্তবতা। দুনিয়া স্বার্থের লীলা খেলা। বন্ধু বান্ধব, পিতামাতা, ভাই বোন, স্ত্রী, কর্মী, নেতা, দল, মত, গোটা পরিবারের, গোটা সমাজের, গোটা রাষ্ট্রের যা আছে আল্লাহ এবং তার রাসূল ছাড়া সবাই স্বার্থের পাগল। বলুন সবাই কি? কার কথা? বক্তা যখন মাহফিলে আসে ঘন্টায় ঘন্টায় আধা ঘন্টা পর পর ফোন, হুজুর কদ্দুর আছেন, কি অবস্থা? কিন্তু হুজুরের আলোচনা স্টেজে আসার আগ পর্যন্ত হুজুর যদি জমজমের পানি চায়, পানি যদি নাও থাকে, 2-4 বাড়ি গ্রাম ঘুরেও যদি পানি সংগ্রহ করা লাগে তবুও চেষ্টা করবে। কিন্তু মাহফিল শেষ হওয়ার পরে হুজুর যখন বাড়ির দিকে রওনা হয়, একটা বারের জন্য কেউ ফোন দিয়ে খোঁজ নেয় না হুজুর কদ্দূর গেলেন, নিরাপদে পড়ছেন কিনা, ভালোভাবে বাড়িতে পড়ছেন কিনা, কেউ খোঁজ নেয় না। কারণ এই দুনিয়ার জায়গাটাই হচ্ছে স্বার্থের জায়গা। কাজী আল্লামা দি খেয়াল করুন না, পাক বুঝাচ্ছেন মুমিন যাদের জন্য ভবিষ্যৎ গড়তে গিয়ে নামাজ পড়ার সুযোগ পাও না, যাকাত দাও না, হজ করো না, এরা কার? আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ শোনো, অচিরেই তোমাদের জীবনে এমন এক ভবিষ্যৎ আসছে, অচিরেই এমন এক সময় আসবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন তোমার মায়ের পেটের ভাই বোন তোমাকে দেখে নেকি দেওয়ার ভয়ে পলায়ন করবে, ও উম্মিহি ওয়া আবি, তোমার পিতামাতাও তোমাকে নেকি দেওয়ার ভয়ে পলায়ন করবে। কার কথা? ও সাহিবাতিহি ওয়া বানি। আমিন। তোমার নিজের স্ত্রী, তোমার সন্তান নেকি দেওয়ার ভয়ে তোমাকে দেখে হাসরের মাঠে পলায়ন করবে। দেখা হলে বলবে তুমি কিসের ভাই, কিসের স্বামী, তুমি কিসের সন্তান, কিসের বোন, তোমাকে আমি চিনি না। শুধু এতটুকুই নয়, বরং আল্লাহ পাক বলেন সেদিন এরা যদি জাহান্নামী সাব্যস্ত হয়, তোমার নিকটবর্তী ছেলে মেয়ে, স্ত্রী, এরা যদি গুনাহগার সাব্যস্ত হয়, আর জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ পাক তাহতা আকদামিনা, আজকে যেই বাবার জন্য, যে বাবা আমাকে দিন শিখায় নাই, নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয় নাই, যে বাবার শাসন না করার কারণে, দিন শিক্ষা না দেওয়ার কারণে আমি সন্তান পথভ্রষ্ট হয়েছি, জাহান্নামে আসছি, আল্লাহ পাক আজকে জাহান্নামে যাওয়ার আগে ওই পিতামাতা, আমি ওই পিতামাতাকে পদধূলিত করে পাড়ায়া পাড়ায়া আমি সন্তান আজকে জাহান্নামে যেতে চাই। আল্লাহ পাক বলেছেন মুমিন তুমি তোমার জন্য কি নিয়েছো? দোকানদারি করো, মরো, 1 পয়সা নিতে পারবে না, সব মাটি। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 4 জন শাসককে আল্লাহ পাক বড় অঞ্চলের শাসন ক্ষমতা দিয়েছিলেন। তার মধ্যে 2 জন মুসলমান, একজন বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম আর একজন বাচ্চা যুলকারনাইন।
এই যুলকারনাইন মৃত্যুর আগে নসিহত করে শোনো মন্ত্রীরা, আমার মৃত্যুর পরে তোমাদের জন্য দুইটা ওসিয়ত। নাম্বার 1, আমার কাফন দাফনের করার সময় গোসল করিয়ে যখন আমাকে কাফনের কাপড় পরাবা, আমার হাত বের করে রাখবা। কি করবা? 2 নাম্বার, জানাজা পড়ি আমাকে যখন কবরস্থানে নিবা, তখন আমার লাশটা আমার স্বজনদের কাঁধে নিয়ে বরং বড় বড় ডাক্তারদেরকে তোমরা খাটিয়ে বহন করে গোরস্থানে নিবা। লোকেরা জিজ্ঞেস করে, বাদশা হঠাৎ আপনি এমন নসিহত কেন করছেন? যুলকারনাইন বলে, এই জন্য করছি দুনিয়াবাসী আমার হাতের দিকে তাকায় যেন শিক্ষা অর্জন করে যে আল্লাহ পাক আমি যুলকারনাইনকে এত বিত্তশালী করেছিলেন, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় আমার 2টা হাত একদম ফাঁকা। সারা পৃথিবীতে শাসন করার পরেও, এত টাকা পয়সা সম্পদশালী হওয়ার পরেও মৃত্যুর সময় আমি যখন কবরে যাই, একটা পয়সাও আমি হাতে করে যুলকারনাইন পৃথিবীর থেকে নিতে পারি নাই। কাজী মৃত্যুর সময় টাকা পয়সার সাথে যাবে কি? হাজারো শিল্পপতি, লাখপতি, কোটিপতি, দুনিয়াতে টাকা পয়সা খাওয়ার অভাব নাই। মৃত্যুবরণ করার পরে ঠান্ডার রাত্রে মারা গেলে একটা চাদর বাড়তি তার কবরে নেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলে ঠিক কি? কাজে আল্লাহ পাক বুঝাচ্ছেন, গোলাম এই পৃথিবীতে দুনিয়াদারি করেছে তোমার বাপ, তোমার দাদা, তোমার পর দাদা, অসংখ্য ব্যক্তি এরকম মাহফিলে এসছে চলে গেছে। গত কিছুদিন পূর্বে আমি আমার গ্রামে যখন মাহফিল করছিলাম, কেন যেন বারবার কান্না পাচ্ছিল এটা ভেবে যে 25 বছর আগে আমার গ্রামে যখন মাহফিল হয়েছিল, এক সময় আমি ছিলাম শিশু। গ্রামের মাহফিলকে কেন্দ্র করে ওয়াজ শোনার চেয়ে আমার পুরা মুভমেন্ট, পুরা আকর্ষণ ছিল ওয়াজের মাহফিলের মেলাকে কেন্দ্র করে। কিসে? মেলা। মেলা বসবে, খেলনা কিনবো, পিস্তল কিনবো, পাপড় কিনবো, ওয়াজ হবে, ওয়াজ শুনবো। ছোট্ট বাচ্চা হিসাবে অন্য 10টা শিশুর মতো আমারও আকর্ষণ ছিল না। 25 বছর পরে এসে মেলার সেই ছোট্ট ছেলেটি আমি স্টেজের বক্তা। আর 25 বছর আগে আমি যখন মাহফিলের মেলায় ঘুরেছি, ওই সময় যারা স্টেজে থাকছিল, যারা প্যান্ডেলে বসে ওয়াজ শুনেছে, 25 বছর পরে এসে সেই মুরব্বীরা স্টেজের পিছনে এসে অনেকেই কবরে চলে গেছে। সময়ের আবর্তনে আগামী 25 থেকে 30 বছর পরে আমরা এখানে যারা আছি, অর্ধেকের বেশি মুরব্বী এখান থেকে কবরে চলে যাব। পৃথিবীর আবহমান কাল থেকে শুরু করে এভাবেই একদল আসছে, একদল যাচ্ছে। এই আসা যাওয়ার ভিড়ে সফল তারা, যারা এই ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছু পুঁজি, নিজের জন্য কিছু নেক আমল নিতে পেরেছে। কথা বলে ঠিক কি? আমাদের ঢাকা অঞ্চলের মানুষ তারা একটু টক ডাউল খেতে পছন্দ করে। তো হোটেলে গিয়ে এক ব্যক্তি বলছে, এই ডাউল আছে, তো কি দিয়ে রান্না করেছিস? আম দি, আমের আটি আছে, তো আছে। তাহলে 1 বাটি গরুর গোস্ত দিবি আর 1 বাটি টক ডাউল দিবি, সাথে আমের আটিটাও দিবি। আল্লাহর বান্দা খেতে বসছে, আটি মুখে নিয়ে চাটে, দেখে টক লাগে না। কি লাগে না? কিরে বেটা, কি আম দিছস, একটু টক মক কিচ্ছু নেই? ভাই, আমরা ছোট্ট 1 পাতিল ডাউল বিক্রি করি। এই 1 পাতিল ডাউল রান্না করতে একটার বেশি 2টা আম লাগে না। তো একটা আমের আটি থাকে কয়টা? একটা। তো যেই খেতে আসে সে শুধু আটি খোঁজে। তো এত আটি আমরা পাবোটা কোথায়? সেই জন্য কেউ যখন আটি চায়, আমরা সসম্মানে আটি দিই। এটা খেয়ে চেটে চুটে এটা তো পকেটে ঢুকাই না, ব্যাগেও রাখে না, টেবিলের উপর ধুয়ে যায়। খেয়ে চলে যাওয়ার পরে এটা আবার 2-3 বার ওয়াশ করে আবার আমরা পাতিলে ধুয়ে দিই। তা আপনার আগেও 20-30 জন কাস্টমার খেয়ে গেছে, আপনি ধরেন 21 নম্বর কাস্টমার। এখন আপনার কাছে টকটা লাগবে কোত্থেকে বলেন শুনি? এই দুনিয়াতে দেখেছে নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামান, কারণ আমাদের পূর্ব অসংখ্য জাতি এই পৃথিবীতে এসে দুনিয়া আঁকড়ে ধরেছে, কিন্তু দুনিয়া কাউকে থাকতে দেয় নাই। সবাইকে প্যাকেট করে দুনিয়া লাথি দিয়ে পাঠিয়ে দিয়েছে। দিন শেষে সফল তারা, বিজয়ী তারা, যারা হাজার ব্যস্ততার মধ্যেও, স্বার্থের এই পরিবারের মধ্যেও থেকে যারা চালাকি করে, বুদ্ধি করে, সচেতন হয়ে নিজের জন্য কিছু আমল করেছে, তারা সফল। কারণ আমি নামাজ পড়লে এই নামাজের সওয়াব আমার স্ত্রী পাবে না, আমার ছেলে পাবে না, নাতি নাতনি ভাগ পাবে না। নামাজ যদি পড়েছি এটি শুধু আমার, সারাদিন ব্যবসা করে যা কামিয়েছি 1 পয়সাও আমার নয়। ততটুকু আমার, যতটুকু ভোগ করে যাব, আর যা রেখে যাব এগুলো জনমেট করে আমার হাত ছাড়া। কথা বলে ঠিক কি?
সুতরাং নামাজ বাদ দিয়ে দুনিয়ার পিছনে ছুটে যা কামিয়েছি এটি আমার নয়। আমার বলতে যতটুকু নেক আমল আমি আল্লাহর জন্য করেছি এটা আমার। আজকে দুনিয়ার চরম বাস্তবতা হলো না বোঝার কারণে আমরা যেটি আমার নয় সেটির পিছনে ছুটতে গিয়ে নিজের আখিরাতকে আমরা বরবাদ করে দিচ্ছি। কথা বলেন ঠিক না? সুতরাং আমার বন্ধুরা, আমার মুরব্বি বাবাজিরা, সময় থাকতে থাকতে আমাদেরকে আখিরাতের ফিকিরের দরকার আছে না নাই? লক্ষ্য করে দেখুন, গতকালকে দুনিয়া যেমন চলেছে, সকালে সূর্য উঠেছে, সন্ধ্যায় সূর্য ডুবেছে, সিএনজি ওয়ালারা সিএনজি নিয়ে বের হয়েছে, দোকানদারেরা দোকান খুলেছে। আজকের দিনটা এমন চলেছে, আগামীকাল আমি কিংবা আপনি যদি পৃথিবীর থেকে হারিয়ে যাই, আমার আপনার মৃত্যুর পরেও দুনিয়ার এই চক্র বন্ধ থাকবে না। সূর্য ওঠা বন্ধ হবে না, গাড়িওয়ালাদের গাড়ি চালানো বন্ধ হবে না, দোকানদারদের দোকান খোলা বন্ধ হবে না, বাজারের গতিতে চলবে, সূর্যের গতিতে উঠবে। কিন্তু যিনি মরে যাবেন তিনি বুঝবেন, হাই আজকে আমার দিনের জীবনের কোন দিন। কথা বলে কি না? যেমন মোবাইল যার হারায়, জুতা যার হারায়, লক্ষ টাকার বান্ডিল যার হারায়, এই হারানোর দুঃখ কষ্ট বেদনা কেমন এটা সেই বোঝে। কথা বলেন। আপনি যদি এখন শোনেন এক লোকের ফোন পকেট থেকে আইফোন হারিয়ে গিয়েছে, আপনি 1-2 ঘন্টা একটু আফসোস করলে তারপরে ভুলে যাবেন। কিন্তু যিনি ফোন হারিয়েছেন তিনি 5 দিনেও ভুলতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? সুতরাং যে মরে সে বোঝে আজ তার জিন্দেগির কোন দিন। তার জন্য দুনিয়ার কারো খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি আটকে থাকে না। যেমন আমরা কারো জানাজায় গেলে বারবার ঘরের দিকে তাকাই, হুজুর কি বয়ান শুরু করছে, মাথার উপরে লোক, তাড়াতাড়ি জানাজা শেষ করে, বিয়ের দাওয়াত আছে বিয়ের দাওয়াতে যাব, তাড়াতাড়ি জানাজা শেষ করে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চলছে খেলা দেখবো, পড়তে আসছি জানাজা মন পড়ে আছে বিয়ে বাড়িতে, পড়তে আসছি জানাজা মন পড়ে আছে হাটে, পড়তে আসছি জানাজা মন পড়ে আছে আর্জেন্টিনা ব্রাজিলের খেলায়। কিন্তু যে মানুষটিকে বিদায় দেওয়ার জন্য উপস্থিত মুসল্লিরা জানাজার জন্য উপস্থিত হয়েছে, একটা বারের জন্য জানাজার ওই সাদা কাপড় পেঁচানো মুর্দার একটা বারের জন্য সে কি বলবে, ভাই আমাকে কবরস্থ করার পরে তোমরা যারা খেলা দেখবা দেখে সে নিউজটা আমাকে আপডেট একটু জানিয়ে দিও, কে কয়টা গোল দিল, রান কে কয়টা করলো একটু আমাকে জানায় দিও। এরকম চিন্তা কি তার আছে? সুতরাং ওই মানুষটি জাহান্নামে গেল না জান্নাতে গেল। কারো জীবন আটকে থাকে না, কারো খাওয়া দাওয়া আটকে থাকে না। আমি কিংবা আপনি মরে গেলে আমার জন্য দুনিয়ার কারো খাওয়া দাওয়া, ব্যবসা, পরিবার, বাণিজ্য আটকে থাকবে না। সবাই আমাকে ভুলে যাবে, কিন্তু আমি বুঝবো হাই হাই আমি কি নিলাম। যদি সময় থাকতে থাকতে নিজের জন্য নিজের নেক আমল, অমূল্য সম্পদ নেকি কামাই করার দরকার আছে না নাই? যারা নামাজ পড়েন আল্লাহ পাক বলেন, ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। الله أكبر বলেন। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা শোনো, পৃথিবীতে যারা আল্লাহকে ভুলে গেছে, ওরা আল্লাহকে ভুলে নাই, ওরা নিজের ভালো নিজে ভুলে গেছে। যারা আল্লাহকে স্মরণ রেখেছে তারা নিজের লাভ নিজে করেছে। কাজী আমি নামাজ পড়ি নাই, আল্লাহর ঠেকা হয় নাই, আমার নিজের ক্ষতি নিজে করছি। ঠিক কি না? যেমন আল্লাহর পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ফজরের সময় উঠে যদি 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে আল্লাহ পাক এই ফজরের সুন্নাত আদায়কারীকে আল্লাহ এত বরকত দেন, আল্লাহ পাক এই ব্যক্তির প্রতি এত সন্তুষ্ট হন যে কোন ব্যক্তি যদি তামাম আলামিন, গোটা কুল কায়নাত, সাদাসমান জমিন মা ফিহা, এর মধ্যে যা কিছু আছে সব একদিকে, আর আল্লাহর কাছে মুমিনের ফজরের সুন্নাত নামাজ একদিকে, আল্লাহর কাছে গোটা আলামিনের চেয়ে ফজরের সুন্নাতের দাম আল্লাহর কাছে অধিক বেশি। ফজরের সুন্নাত পড়তে পারি নাই কেমন যেন গোটা পৃথিবীর চাইতে দামি দৌলত হাতের মধ্যে এসেছিল, কপাল পোড়াটি নিতে পারেনি। যেমন আজ স্বর্ণ 2,90,000 প্লাস, 2008 সালে 10 সালে এই স্বর্ণ ছিল 26,000 টাকা ভরি, 30,000 টাকা ভরি, 50,000 টাকা ভরি। এখন অনেকের আফসোস আছে না নাই?
ওই সময় ব্যাংকে টাকা ফেলিয়ে রেখেছিলাম, 7 টাকা ব্যাংকে না জমি যদি স্বর্ণ কিনতাম, আজ 25 বছর 10 বছর 20 বছর পরে এসে কয়েক শত গুণ বেশি লাভ হইতো। কথা বলে ঠিক কিনা? এর চাইতে বেশি আফসোস আমরা করবো, হাই হাই কেন বুঝলাম না, কেন নামাজ পড়লাম না, কেন কেন। সেদিন আফসোস করলে আর কাজ হবে? কাজে সময় থাকতে থাকতে নিজের ভালো নিজে বুঝে নিজের জন্য কিছু নেওয়ার দরকার আছে না নাই? কাজী আল্লাহ পাক বলেন, মুমিন লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাত। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যারা চলে গেল, এই মানুষগুলোর মধ্যে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, কেউ জান্নাতের অধিবাসী হবে, কেউ জাহান্নামের অধিবাসী হবে। এরা উভয় কি সমান? আল্লাহ বলেন না, এরা সমান নয়, এরা সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই মানুষগুলো তারাই সফল, যারা জান্নাতি, যারা কি। আমাদেরকে সফল হওয়ার দরকার আছে না নাই? আখিরাতের চিন্তা করার দরকার আছে না নাই? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে এক এতিম বাচ্চা এসে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি এতিম, আমার আব্বা নাই, আমার এক প্রতিবেশী আছে, ব্যক্তি মুনাফিক, নাম আবুল ওয়াবা। কি নাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বাপ নাই বলে, আমি এতিম বলে আমার প্রতিবেশী ক্ষণে ক্ষণে আমার প্রতি অত্যাচার করে, জুলুম করার চেষ্টা করে। যেমন তার একটা বাগান আছে, তার বাগানের একটা খেজুরের গাছ আমার জায়গার মধ্যে পড়েছে, গাছ তার, জমি আমার, তার এরিয়া পার হয়ে, তার সীমানা পার হয়ে, তার প্রাচীর পার হয়ে তার গাছটা আমার জায়গায় পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি তাকে বলেছি, চাচা গাছটা কেটে নেন, যেহেতু আপনার গাছ আমার জায়গার মধ্যে এসে পড়েছে, আপনার গাছটির জন্য আমি আমার জায়গায় দেওয়াল দিতে চাই, প্রাচীর দিতে চাই, কিন্তু আপনার গাছটির জন্য আমি পারছি না, চাচা গাছটা কেটে নেন। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি গাছটা কাটতে রাজি হয় না। আমি বলেছি, চাচা গাছ যদি না কাটেন আমার কাছে বিক্রি করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে গাছটি বিক্রি করতেও রাজি হয় না, গাছ কাটেও না, বিক্রিও করে না। সমাধানের জন্য আমি আপনার কাছে আসছি, নবীজি আপনি যদি একটা ব্যবস্থা করে দিতেন। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন এতিম বাচ্চার অভিযোগ শুনে ওই ব্যক্তিকে ডাকলেন, হে আবুল ওয়াবা, শুনলাম তোমার বাগানের একটা গাছ এতিমের জায়গায় পড়েছে, করোনা সত্যি? বলে হ্যাঁ। বলে গাছ কাটো? বলে কাটবো না, না কাটলে বিক্রি করো? বলো বিক্রিও করবো না। নবী আমার বললে, আবুল ওয়াবা তাহলে তুমি দান করে দাও। বলে আমি দানও করবো না। নবীজি বলছেন, শোনো, আমার কথায় যদি তুমি গাছটি দান করে দাও, তাহলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমাকে একটা খেজুর গাছের মালিক আল্লাহ বানায় দিবে। লোককে তাতেও রাজি না, তাতেও কি না। কারণ যার মনের ভিতরে জান্নাতের আকাঙ্ক্ষা থাকবে, তাকে নামাজের কথা বলা লাগবে না, নিজ উদ্যোগে তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করবে। কারণ তাহাজ্জুদ পড়লেই লাভটা আমার। নামাজ পড়ি নাই, মসজিদ ঠকে নাই, আমি মসজিদে না গেলেও আজান হয়, নামাজ ঠিকই হয়। আমার নসিব মন্দ, আমি আমার মালিককে সেজদা দিতে পারি না। দুনিয়াতে কম বেশি সবাই টাকা কামায়, কিন্তু অনেক কপাল পোড়া সন্তান আছে যার টাকা বাপ ধরে না, যার প্রতি বাপ অসন্তুষ্ট, বলে আমি না খেয়ে ভিক্ষা করে খাবো, তাও তোর মতো কুলাঙ্গারের টাকা নিব না। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? এই সন্তান, তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো, তোমার আব্বা যদি তোমার টাকা না খায়, তোমার চেয়ে কপাল পোড়া পৃথিবীতে তোমার চেয়ে বড় ফকির নিয়ে আর কেউ নাই। কাজে তোমার আব্বা যদি তোমারটা খায়, মনে করতে হবে তোমার নসিব ভালো যে তোমার বাপ তোমারটা খাচ্ছেন। ঠিক কি না? ঠিক তো রূপ আমি যদি আল্লাহকে সিজদা দিতে পারি, এটা আমার 14 গোষ্ঠীর সৌভাগ্য যে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ আমার সিজদা নিচ্ছেন। আমি আমার মালিককে সিজদা দিতে পারি না, এটা আমার 14 গোষ্ঠীর ব্যর্থতা যে আমার রব আমার সিজদা নিচ্ছেন না। কথা বলেন। কাজে মুআজ্জাজ হাজিরিন, মুনাফিক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি গাছ কাটবো না, বিক্রিও করবো না, দানও করবো না।
ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক সাহাবীদের মধ্যে একজন ধনী সাহাবী যার নাম হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ওই গাছটা যদি আমি কিনে নিয়ে দান করে দিই, আপনি আবুল বাবার জন্য যে পুরস্কার বলেছেন ওই গাছ কিনে দান, ওই গাছ দান করলে জান্নাতের মধ্যে খেজুর গাছের মালিক হওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই গাছটা আমি কিনে নিয়ে যদি দান করে দিই, আমি জানতে চাই আল্লাহ পাক আমাকে কি জান্নাতে খেজুর গাছের মালিক বানায় দিবেন? নবীজি পূর্বের মতোই বললেন, হ্যাঁ আবু দাহদা, তোমার জন্য একই পুরস্কার বজায় থাকবে। গাছটা যদি তুমি কিনে দান করে দাও, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমাকেও খেজুর গাছের মালিক বানায় দিবেন। হাদিস সাক্ষী। এগুলো শোনার পরে জান্নাতের আকাঙ্ক্ষিত মুমিন নবীজির ধনী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক আবু লুয়াকে বলছেন, আবু লুয়া শোনো, মদিনাতুল মুনাওয়ারায় আমার 600 গাছ সহ বিশাল একটা খেজুরের বাগান আছে। কয়টা গাছ? খেজুরের গাছ কি লাল শাকের মতো 2 ইঞ্চি পর পর হয়? 600 গাছ যদি কোন বাগানের ভিতরে থাকে খেজুরের গাছ, সেই বাগানের বিশালতা ছোট না বড়? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো আবুল ওয়াবাব, আমার মদিনাতুল মুনাওয়ারায় 600 গাছ সহ বিশাল একটা বাগান আছে, আমি আমার এই পুরো বাগান তোমাকে দিয়ে দিব। ওই বাগানের পাশে আমার একটা ঘর আছে, আমার একটা কূপ আছে, আমি আমার ওই কূপ ঘর পুরো বাগান যদি তোমাকে দিয়ে দিই, বলো তুমি কি তোমার ওই একটা গাছ আমাকে বিনিময় দিতে রাজি আছো? দুনিয়া লোভী মুনাফিক বলে, তাহলে রাজি। বাড়ির কাছে কত একটা গাছের বিনিময়ে 600 গাছ পাওয়া যাবে, আবার বাড়ি পাওয়া যাবে, কূপ পাওয়া যাবে, তাহলে আমি রাজি। আমি কি একটি গাছের জন্য ধনী সাহাবী 600 গাছ বাগানের বিনিময়ে একটা গাছ কিনে নিয়ে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই গাছটা কিনে নিয়ে এতিম বাচ্চাকে হাদিয়া দিয়ে দিলেন। দানের পর্ব শেষ, বেচা বিক্রির পর্ব শেষ। এবার এই ধনী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জানতে চাই এখন কি আমি জান্নাতের মধ্যে খেজুর গাছের মালিক হতে পেরেছি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর পয়গম্বর এই প্রশ্ন শোনার পরে একবার, দুইবার নয়, 3 বারের অধিক সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা সাক্ষী থাকো, আমার আবু দাহদার জন্য জান্নাতের মধ্যে একটা দুইটা নয়, অসংখ্য গাছ বিশিষ্ট বিশাল বিশাল খেজুরের বাগান জান্নাতে অপেক্ষা করছে। এই ধনী সাহাবী বাড়ি থেকে, বাড়ির সামনে থেকে বিবিকে ডাকতে বলে, বিবি ঘর থেকে বের হয়ে আসো, আজ থেকে ঘর আমার নয়, আমি ঘর বিক্রি করে দিয়েছি, বাগানটাও বিক্রি করে দিয়েছি। বিস্ময়ের চিহ্নে স্ত্রী প্রশ্ন করে, স্বামী আমার কোনো পরামর্শ নাই, কোনো আলোচনা নাই, হঠাৎ কার কাছে আপনি বিক্রি করলেন? কারণ কি, কিসের বিনিময়ে বিক্রি করেছেন? ঘরের বাহির থেকে দাঁড়ায় হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বিবি আল্লাহর পয়গম্বরের কাছে জান্নাতের মধ্যে একটা খেজুর বাগানের বিনিময়ে আমি আমার এই বাড়ি বাগান আর এই কূপটা বিক্রি করে দিয়েছি। ঘরের মধ্য থেকে স্ত্রী বলছে, স্বামী আমার আপনি উত্তম ব্যবসা করেছেন, উত্তম বেচা বিক্রি করেছেন। শুনলা বলতে ইচ্ছে করলো না? তারা জিতছে না ঠকছে? কারণ যা কামাবো এগুলো কোনো কিছুই আমার নয়, বাবার কাছ থেকে জন্মসূত্রে আমি পেয়েছি, আর আমার ঘরে জন্ম নেওয়া সূত্রে আমার সন্তান অটোমেটিক আমার জমির মালিক হয়ে গেছে। কথা বলেন?
কোন সন্তান যদি কুলাঙ্গার হয়, কোন সন্তান যদি খারাপ হয়, কোন সন্তানকে সম্পদ থেকে মাহরুম করা যাবে না। কারণ আপনি আপনার সন্তানকে যদি ত্যায্য করে দেন, আপনার সন্তানকে যদি মাহরুম করে দেন, আপনি শুধু আপনার ছেলেকেই মাহরুম করলেন না, ওই ছেলের ঘরে আরো 10 জন 5 জন নাতিপুতি হতে পারত, ওই ছেলের বংশে আরো 100 জন মানুষ আসতে পারত, ঠিক কি না? সুতরাং জমির মালিক আমি নই, আমি জমির কেয়ারটেকার। জন্মসূত্রে বাবার ঘর থেকে, জন্ম নেওয়াতে বাবার কাছ থেকে আমি মালিক হয়েছি, আবার আমার সন্তান আমার থেকে অটোমেটিক মালিক হয়ে গেছে, ঠিক কি না? কাজে আল্লাহ পাক বলেছেন মুমিন শোনো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক বলে মুমিন তুমি তোমার মৃত্যুর আগে যত বেশি পারো আমি আল্লাহর রাস্তায় দান করো। কে বলছে? মরার আগে যা পারো বেশি বেশি দান করো, কারণ যেটা দান করবে এটাই তোমার, যা রেখে যাবা সব ভোগ দখল। আল্লাহ পাক বলেন ওই আয়াতে আল্লাহ পাক বলেন ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। কোন মানুষের যখন মালাকুল মউতের সামনে মুখোমুখি হয়, মৃত্যু যখন সামনে চলে আসে, মরার আগে আল্লাহর বান্দারা, মানুষ মরার আগে আল্লাহর কাছে সময় ভিক্ষা চায়। বলুন কি চায়? আল্লাহ পাক বলেন কেন সময় চাই? নামাজ পড়বে এই জন্য না, জিকির করবে এই জন্য না, পরিবারের কাছে বিদায় নেবে এই জন্য না। কেন সময় চাই? আল্লাহ পাক বলেন এই জন্য সময় চাই ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক আমি এখন মরে গেলে আমার জমি, আমার দোকান, আমার ব্যাংকের জমানো টাকা কোনো কিছু নিতে পারবো না। জীবনের কোনদিন আমার এই বাড়ির সাথে আমার সম্পর্ক থাকবে না। কাজে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি মৃত্যুবরণ করার আগে ওয়াকুম মিনাস সালিহিন, আমি একটু দান করে একটু নেকি নিয়ে কবর যেতে চাই। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যুর সময় মানুষ দান করার জন্য আমি আল্লাহর কাছে যত চিৎকার করুক, একটা সেকেন্ড সময় শুধু আমি দান করার জন্য পৃথিবীতে আর কাউকে দিব না। তার কথা মরার আগে দান করার দরকার আছে না নাই? মরার পরে সম্পদ আমাদের হাতে থাকবে? মরা তো বহুত দূরে। আজকে মাহফিল শেষ করে বাড়ি গিয়ে ছেলেদেরকে ডেকে নিয়ে বলে আমার 2 ছেলে বেটা শোনো, তোমার দাদার কাছ থেকে আমি কোনো জমি পাইনি, নিজে ব্যবসা করে করে মেলান্দহ বাজারে দোকানদারি করে করে নিজে 12 বিঘা জমি কিনছি। বেটা তোমরা আমার 2 ছেলে, নিয়ত করেছি তোমাকে 5 বিঘা, তোমার ভাইকে 5 বিঘা দিব। 10 বিঘা দিলে 12-র মধ্যে থাকে কত? 2। বেটা নিয়ত করছে এই 2 বিঘা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি এতিম